বন্ধুরা লোভনীয় মাংস। কিসের মাংস এটা তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আজকে আমি সিক্রেট রাখছি, বলছি না। পনিরের তরকারি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। সঙ্গীতাস লাইফে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন আরেকটি ব্লগে। তো আজকে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার। আমি তোমাদের সঙ্গে একটু দেরি করে ব্লগ শেয়ার করলাম। তার কারণটা হলো মানে এতদিন ঘোরাফেরা নিয়ে সবটাই ব্যস্ত ছিল, ব্লগ করা হয়ে উঠছিল না, সেগুলোই এডিট করতে বাকি ছিল। তো আজকে তোমাদের সঙ্গে হ্যাপি নিউ ইয়ারের ব্লগটা দিচ্ছি। আজকে আমাদের ফুল ফ্যামিলির সঙ্গে মানে একটা সুন্দর মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা মানে দীর্ঘ কত বছর হয়ে গেল মানে কেউ দেখতে পায় না। আজকে সবাই এক জায়গা হবে, কে কে এক জায়গায় হবে সবটা তোমাদের সঙ্গে বলবো, আর দেখতে থাকো। আর আমি দেখো সকালবেলা আজকে রান্নাবান্না করছি খুদের ভাত আর লঙ্কা ভাজি, তারপরে হচ্ছে মাছ ভাজি, এগুলোই করছি। তো সঙ্গে মেয়েটার জন্য একটা ডিম সিদ্ধ দিয়েছি। আর সকাল সকাল এই খুদের ভাত খাবো, আমার একটু কাজের তাড়া আছে। আর বাজার থেকে না আমি আজকে অনেকগুলো সবজি এনেছি, পরে গিয়ে আমার মনে পড়েছে যে সবজিগুলো না আনলেই হতো। তারপরে আমি রান্নাবান্না মানে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতাস লাইফ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। তো চলো আজকে তোমাদের একটা জিনিস দেখাই। আমি কদিন থেকে এত ব্যস্ত ছিলাম পিকনিক তারপরে ঘোরা নিয়ে, তো আজকে ফাইনালি একটু তোমাদের দেখানোর সুযোগ পেয়েছি। তো চলো দেখাই কি বানিয়েছি। আর আজকে মানে বেশি একটা ঠান্ডা নেই, কিন্তু প্রচণ্ড ঠান্ডা হাওয়া বইছে, যার জন্য হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। কিন্তু এই যে সোয়েটার পরে আছি এতে কিন্তু গরম লাগছে। তো রান্নাবান্না করলাম, লঙ্কাটা বন্ধ করে দিয়ে যাই। এই যে শুকনো লঙ্কা ভাজি, সকালবেলা খুদের ভাত। এ বাবা, আমার গ্যাসের এটাই ভেঙে গেল। না ঠিক আছে। এই দেখো নিজে হাতে এরকম একটা উনুন করেছি। উনুনটা এখন আজকে আবারও ঠিক করে, ওই যে মাটি রয়েছে যেখানে যেখানে কম আছে সুন্দর করে একদম। আর এই যে পাইপ লাগিয়েছে এখানে একটা, মানে এই দিকে ফেরানো একটা পাইপ লাগবে, না হলে এই ধোঁয়াটা সব আমার এই টিনে লাগবে। তাই জন্য আমি এটা এইভাবে করলাম, মানে ওই পাইপটা আনতে আমার শাশুড়ি মার কাছে আছে। তো উনুনটা কেমন হয়েছে বলো। আর এইটা হচ্ছে পৌষ মাস, তো এই মাসে আগুন জ্বালানো যায় না। তো আমি এর আগের মাসে আমি সব কিছু করে রেখেছিলাম। তো এইবার উনুনটা তৈরি করছি। একটা মাস আমি এই উনুনটা তৈরি করব। আর মাটির কাজ যত ধীর করতে হবে ততই সুন্দর হবে। তো এই যে দেখো রান্নাবান্না করে খেয়ে দিয়ে বসবো। উনুনটা ঠিক এক জায়গায় যাবো, মানে আমাদের বড়দিদের বাড়ি, ওখানে একটা পিকনিক টাইপের অনুষ্ঠান হবে, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। একটা কচু দেওয়া হয়েছে, আমার শাশুড়ি মা দিয়ে গেছে ওই বাগান থেকে তুলে। এই শীতকালের দিন কচু খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এখানে থাক দুদিন পরে। তো দেখো এই যে সব কিছু রেডি করে নিয়েছি। এখানে আছে শুকনো লঙ্কা ভাজা, এই যে তেল মাছের, আর এই যে মাছ, এই যে পেঁয়াজ কুচি, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, লঙ্কা সিদ্ধ, সঙ্গে আছে খুদের ভাত। তো চলো সকালবেলাটা আজকে জমে ক্ষীর হয়ে যাবে। আর আজকের ওয়েদারটা এত ঠান্ডা, কুয়াশা। ওই যে সিঞ্জিনির বাবা জল নিয়ে আসছে। আর সিঞ্জিনির বাবাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো দাড়ি টাড়ি কেটে একদম অন্যরকম হয়ে গেছে। তা চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, আর তোমাদের দেখাই কীরকম করে খেতে হয়। যারা খুদের ভাত খাওনি এই শীতের দিনে একবার হলেও ট্রাই করো, দারুণ লাগবে, দারুণ। সিঞ্জিনি বাবা এদিকে আসো শোনা। এই যে চলো আগে ভাতটা বেড়ে নিই। আর কপানো শীত। তুমি শুকনো লঙ্কা খাবা? একসাথে মাখাতে পারতে, আমার খুদির ভাতে আমি দুধ পাই না, খাই। তাহলে আমি মাখাবো, তুই খাবো আমার সাথে। কেমন খা? মাছটা একটু ধরে উঠাও বাবা, একটু একটা কামড় দাম আছে আমাদের, আমাদেরটা দে।
6 কিলো মাংস কেটে এলাম এখন, তারপরে এসে এখন মেয়েকে স্নান করাবো। এই দেখো জল গরম বসিয়েছি, তো ছাদের পরও চলে গেছে, ওকে নিয়ে যাবো। ও নেমে যাচ্ছে, তো চলো ওকে স্নান করায়, তারপরে উনুনটা ঠিক করি। আমি মাংস কাটতে কাটতে আমার পিঠ পুরো লেগে গেছে। তো ফোনটাই চার্জ ছিল না, ওই জন্য বড়দিদের বাড়ি গিয়ে অনেকটা কাজ করে এলাম। আসার পরে বাড়ি এসে ভাবলাম যে এমনিতে মানে অগোছালো হয়ে রয়েছি, যেমন মাংস টাংস কেটেছি, তার জন্য জামা কাপড় নোংরাও হয়ে গেছে, তার ভিতর চলো মাটির কাজটা করে নিই। আর ওদিকে রান্নাবান্না করতে কতটা টাইম লাগবে, আমার শুধু একটাই কাজ, স্নান করে ওই বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া। তো এই যে দেখো, তাই জন্য আমি ভাবলাম উনুনটা ঠিক করি। আর এই উনুনটা কদিন থেকে বানিয়েছি, তোমাদের সঙ্গে এতদিন আমি বাড়ির ভিডিও শেয়ারই করিনি, এদিক ঘোরাফেরা এগুলোই তোমরা দেখতে পেয়েছো। তো এই যে উনুনটাকে সুন্দর করে বানিয়ে নিচ্ছি, অনেক দিন ধরে বানাচ্ছি জানো তো। মাটির কাজ ধীরে সুস্থে আস্তে আস্তে বানালে সুন্দর হয়, তাই জন্য একটু আস্তে আস্তে করারই চেষ্টা করছি। আর এই যে যেই মাসটা, এই মাসে আগুন জ্বালানো যাবে না, তো এর পরের মাসে আমি এই উনুনে রান্না করব। এইবার শুধু আমি উনুনটাকে সুন্দর করে তৈরি করে রাখছি, আর কোথায় কোথায় মাটি লাগবে না লাগবে, কোথায় একটু উঁচু আছে নিচু আছে, সব জায়গা ঠিক করব। আর এই ঘর বারান্দা সব কিছু লেপবো, যেহেতু হ্যাপি নিউ ইয়ারের দিন। মনে হচ্ছে যে সকালবেলা থেকে একটু ঘর দুয়ার পরিষ্কার করে গুছিয়ে টুছিয়ে নিই। দেখবে ঘর দুয়ার পরিষ্কার করলে, গুছিয়ে রাখলে সত্যি মনটা ভালোই লাগে। মানে যতই ব্যস্ত থাকো না কেন, ঘরটা যদি গোছানো থাকে মনের ভিতরে একটা আলাদাই শান্তি লাগে। তো এই যে মাটির ঘর দুয়ার হলে একটু সুন্দর করে লেপে পুছে রাখলে সত্যিই দেখতে ভালো লাগে, তাই জন্য এই যে লেপে নিলাম। এই বারান্দাটা লেপলাম, ওদিকে এটাও লেপো। ল্যাপা টাপা হলে পারে তারপরে বাড়িতে গিয়ে স্নান করব। তো তোমরা হ্যাপি নিউ ইয়ারে কে কে পিকনিক করেছো, কোথায় কোথায় ঘুরতে গেছো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাকে। দেখো বন্ধুরা, ঘর বারান্দা সব কিছু লেপে একদম পরিষ্কার করে ফেলেছি, আর উনুনটাও ঠিক করলাম। আমারও স্নান করা কমপ্লিট, এখন বড়দিদের বাড়ি যাবো। তো চলো, 2:30 বেজে গেছে। তো এখানে একটু কাকিমাদের বাড়ি এসে বসলাম, তারপরে যাব ওই বাড়িতে। দেখো বন্ধুরা, লোভনীয় মাংস। কিসের মাংস এটা তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, আজকে আমি সিক্রেট রাখছি, বলছি না। আর এখানে আছে ভেজ ডাল, আর এই যে শসা, পেঁয়াজ নেই, টমেটো, আর এখানে আছে পনিরের তরকারি, আর এখানে আছে চিকেন, আর এখানে কি আছে দেখি দাঁড়াও, এখানে আছে কচুর তরকারি, আর হচ্ছে কি এটা, কি মাছ এটা, রুই মাছ, আর এখানে আছে মেথি শাকের তরকারি। দেখো একদম বাঙালিয়ানা রান্না, মানে এই রান্না যদি দুপুরবেলা পাওয়া যায় তাহলে বুঝতেই পারছো কেমন খেতে লাগবে। তো এই যে মেজদি এখানে রান্না করছে। মেজদি কি রান্না করছে গো? টমেটোর টক, কাঁচা টমেটোর টক, মানে সেই এর ভিতর মাছ দিয়েছে নাকি, মাছ দিয়ে। আর এই যে ইনারা কিছু খাবে না, পনিরের তরকারি দিয়ে ভাত খাবে। পনিরের তরকারি কেমন হয়েছে তাই বলো? দারুণ। এখন যাচ্ছি সিঞ্জিনিকে ডাকতে, ওকে খেতে দিতে হবে, মানে ওর খিদে পেয়ে গেছে, তাই জন্য সবাইকে ডাকতে যাচ্ছি। তো এই যে এই বাড়িতে আবার চলে আসলাম, ওদেরকে পেলাম না, দেখি এখানে এসেই বসে আছে। তারপরে বললাম যে ভাত খাবি না, আর এখানে আমাদের জেঠু এসছে, তোরা আমি খাওয়াই দেবো, এরপরে তুই খাস। জেঠু ভালো আছো? হ্যাঁ, এই দাদার মেরে পড়ি, তোরা দুই ভাই ভালো। তো আজকে একটা আনন্দের দিন, কারণ বাড়ির সপরিবারে যত দুঃখ কষ্ট মনোমালিন্য ছিল, আজকে সব কিছু রাগ অভিমান বাদ দিয়ে সবাই একসঙ্গে হয়েছে। মানে এই যে হচ্ছে আমাদের বড় জেঠিমা, মানে আমাদের বংশের বড় জেঠিমা আর জেঠু এসছেন, তো আমি নমস্কার করলাম, তোমরা দেখতেই পারলে। আর এখানে দেখো মেজদি এখন মাংস নিচ্ছে, মনামিকে খাওয়াবে, আমিও ভাতে থালা হাতে রয়েছে, সিঞ্জিনিকে খাইয়ে দেবো, কারণ ছোট বাচ্চারা, এখন বেজে গেছে 3টে, তো বাচ্চা কাচ্চাদের খাইয়ে সবাই মিলে বসবে একত্রে মিল হতে, মানে এতদিনের সব কিছু, সব ভাই বোনরা একসঙ্গে মিলেমিশে মানে
এই এই দিনটা না আমি কোনোদিনও দেখিনি। 8টা বছর বিয়ে হয়েছে আর সবাই মিলে এক জায়গা হওয়া, মানে সবাই হয়েছে কিন্তু বড় জেঠু আর বড় জেঠিমা এতদিন সবার থেকে আলাদাই ছিল। তো আজকে সবাই একত্রিত হয়েছে। তো নতুন বছরের শুরুতে এই দিনটা আমাদের বড়দাই সব কিছু মানে ম্যানেজ করে সবাইকে এক জায়গায় করেছে। তো এই যে দেখো আমার শ্বশুরমশাই, পিসিমা, তারপরে বড় জেঠু সবাই এসছে, বড় জেঠিমা, ছোট পিসিমা, তো সব বোনগুলো ভাইগুলো আজ সব মিলে মিশে মানে নতুন করে কারো মনে কোনো মানে ভাই বোনের প্রতি তো সবারই একটা আলাদা ভালোবাসা থাকে, যতই রাগ অভিমান থাকুক না কেন, তাই না? আজকে সেই দিনটা এসছে, সবার সঙ্গে সবার মিল হয়ে গেছে দেখো। তো সবাই মানে চাইছে যে একসঙ্গে ভাই বোন মিলে একটা ছবি ক্লিক করা হোক, তাই জন্য আমি একটু সবার ভিডিও করে নিচ্ছিলাম। আর ওই যে বড়দি আর ওই যে সিঞ্জিনির বাবা আকাশ, শোভন, তো এনাদের সবাইকে এক ফ্রেমে তুলে নিলাম, কিছু ছবি তুললাম। তো এই যে দেখো ভাই বোনের কত, ওই যে আর মাঝখানে যে আছে ওটা হচ্ছে বড় পিসিমা, আর এইটা হচ্ছে সিঞ্জিনির কাকা মানে বড় জেঠুর ছোট ছেলে। আর এখানে আছে দেখো আকাশ আর ঠাম্মি, মানে এটা হচ্ছে আকাশের ঠাম্মি দাদা, মানে আমাদের বড় জেঠু জেঠিমা আমাদের শ্বশুর মশাইরা 3 ভাই 4 ভাই ছিল। ছোট কাকু মানে দুর্ঘটনাক্রমে পৃথিবীতে আর নেই, সে অনেক বছর আগে, তাকে আর দেখতে পাইনি। কই মাম্মা, কই মাম্মা। তো আজকে সবার মিলমিশ দেখে অনেকটা ভালো লাগছে। আর এদিকে দেখো বাচ্চা কাচ্চারা, এরা তো সকাল থেকে খেলাধুলা করছিল। রান্না বান্না কেমন হয়েছে? সুন্দর। পিসিমা ভালো, বড় পিসিমা সুন্দর রান্না করেছো। তোমার কেমন লেগেছে? পিসিমা সে কেমন হয়েছে? না 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 রিভিউ নিয়ে আসলাম, হাত চেটে পুটে খেয়ে নিয়েছে, দারুণ হয়েছে রান্না। কে বলেছে? সবার কাছ থেকে রিভিউ নিয়ে আসলাম। তোর রিভিউ নেবো? তুই তো মাছ মাংস কিছুই খাস না, তোর রিভিউ নিয়ে লাভ আছে বল। বড় দি খিদে লাগে গেল রে ভাই। মাংসটা বন্ধুরা এখন বাজে রাত 8টা আর আমি এতগুলো জামা কাপড় নিয়ে বসছি, সব ভাঁজ করছি, মেয়েগুলো এখানে রাখছি, এই যে ভাঁজ করে করে রাখছি। আর মেয়েটাকে দিয়েছি খেতে, এখন ঘর দোর সব পরিষ্কার করব, তারপরে গিয়ে ঘুমাবো। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাইকে টাটা।